বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রায় ২ বছর হতে চলল। জুলাই গণঅভ্যুত্থানে সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে এখন বড় প্রশ্ন গণহত্যার বিচার ও শেখ হাসিনার প্রত্যাবাসন। সম্প্রতি জাতিসংঘ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। শেখ হাসিনার দেশে ফেরানোর বিষয়ে কি বলল বিশ্ব সংস্থাটি, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার বিচার এবং ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইস্যুতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, বাংলাদেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবে এই পুরো প্রক্রিয়াটি অবশ্যই আন্তর্জাতিক আইনে নির্ধারিত মানদণ্ড ও মৌলিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সম্পন্ন করার উপর জোর দিয়েছে বিশ্ব সংস্থাটি। স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই প্রসঙ্গের অবতারণা হয়। ব্রিফিং চলাকালে এক সাংবাদিক প্রশ্ন উত্থাপন করেন যে, জুলাই অভ্যুত্থানে প্রায় ১৪০০ মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনাকে মূল নির্দেশদাতা হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে। এমত অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারকে কোনো বিশেষ আহ্বান জানাবেন কিনা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রশ্নের সরাসরি উত্তরে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক একটি ভারসাম্যপূর্ণ কিন্তু কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় যারা প্রকৃত দোষী, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে তাদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়া আনতে হবে। জাতিসংঘ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে প্রতিটি মৃত্যুর জন্য কার্যকর জবাবদিহি থাকা বাঞ্ছনীয়। ফারহান হক আরও উল্লেখ করেন যে জাতিসংঘ নিজেই এই হত্যাকাণ্ডগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সরবরাহ করেছে, যা অপরাধের ভয়াবহতা প্রমাণ করে। তবে তিনি বিশেষ সতর্ক বার্তা দিয়ে বলেন, বিচার এবং প্রত্যাবর্তনের মতো বিষয়গুলো যেন অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে পরিচালনা করা হয়। অর্থাৎ কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং আইনি স্বচ্ছতা বজায় রাখাই জাতিসংঘের মূল লক্ষ্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে জোর দাবি ওঠে। জুলাইয়ের পর থেকে জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় নিরপেক্ষ তদন্তের উপর গুরুত্ব দিয়ে আসছে। ফারহান হকের এই সাম্প্রতিক বক্তব্যটি এমন এক সময় এলো যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।